এই মুহূর্তে গভর্নমেন্ট নতুন একটি পোর্টাল চালু করেছে, যে পোর্টালের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার দীর্ঘ বছর যাবৎ যাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল আসেনি, এখনো পর্যন্ত ভেরিফাইড পেন্ডিং আছে, টাকা ঢুকছে না, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারি প্রকল্প বা রাজ্যের কোথাও কোনো সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধানের জন্য এই মুহূর্তে নতুন একটি অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সমস্যার কথা আপনি জানাতে পারেন বা তুলে ধরতে পারেন। কিন্তু সমস্যার কথা জানালে কতটা কাজ হবে? সত্যি কি যাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাসে দেখাচ্ছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, তো ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং থাকা প্রার্থীরা দীর্ঘ বছর ধরে টাকা পাচ্ছেন না, তাদের কি কোনো স্থায়ী সমাধান আছে? তারা কি ভবিষ্যতে টাকা পাবে বা কেন এই মুহূর্তে টাকা আটকে আছে? এই বিষয়গুলি যদি সম্পূর্ণ ভালোভাবে আপনি বুঝে নেন তাহলে কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে জানতে হবে। কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন সেটা যদি না জেনে থাকেন তাহলে আমি গতকাল এই থাম্বনেইল অনুযায়ী একটি ভিডিও আপলোড করে দিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়। তারপরে আপনি বুঝতে পারবেন আপনার বর্তমান অবস্থান। স্ট্যাটাস চেক করার পরে যদি অ্যাপ্রুভাল লেখা থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। টাকা পেতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু যদি লেখা থাকে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, এই ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের অর্থ হলো অপেক্ষমান অবস্থায় আছে, অর্থাৎ স্থানীয় এলাকায় বিডিও অফিস বা আপনাদের স্থানীয় এলাকা থেকে নথি যাচাইকরণ হয়ে গিয়েছে। নথি যাচাইকরণের পর থেকে আপনাদের কিন্তু সেই নথিগুলো অনুমোদনের জন্য পাঠানো হয়েছে জেলা স্তরে সমাজ কল্যাণ দপ্তরে। এবার সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে সেটা কিন্তু শুধুমাত্র অনুমোদনের জন্য সেখানে পড়ে আছে, এখনও পর্যন্ত অনুমোদন আসছে না। কিন্তু আপনাদের ডকুমেন্টস কোনো ভুলভাল নেই, কোনো রকম কিছু সমস্যা নেই, আপনাদের কোনো অসুবিধা নেই, অর্থাৎ ভেরিফাইড অলরেডি হয়ে গিয়েছে, আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট, যাচাইকরণ কমপ্লিট, ভেরিফাইড দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অ্যাপ্রুভাল পেতে আপনাদের পেন্ডিং হচ্ছে বা সমস্যা এই মুহূর্তে হচ্ছে বা অপেক্ষায় আছেন। এই অপেক্ষারত অবস্থায় কেন আছেন? কেন আপনাদের এই মুহূর্তে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না? তো সেক্ষেত্রে এক কথায় বলে রাখি, বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার সিট এই মুহূর্তে রিজার্ভ আছে। বার্ধক্য, প্রতিবন্ধী বা বিধবা ভাতার সিট এই মুহূর্তে রাজ্যে খালি নেই। তাই যারা অপেক্ষায় আছেন তারা দীর্ঘ বছর ধরে অপেক্ষায় থেকে যাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তির মৃত্যু হবে, কোনো ব্যক্তির নথি গরমিলের কারণে তালিকা থেকে বাদ যাবে বা কোনো ব্যক্তি নিজেই বার্ধক্য ভাতা নিতে অস্বীকার করবে, নাম তালিকা থেকে বাদ দেবে, ততক্ষণ না পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মেন লিস্টে আনা হবে না। অর্থাৎ এই মুহূর্তে অ্যাপ্রুভাল ভেরিফাইড পেন্ডিং আপনারা এই মুহূর্তে অপেক্ষায় আছেন। পেন্ডিং লিস্ট থেকে মেন লিস্টে আনা হবে যখনই আপনাদের মেন লিস্টের সিট খালি হবে। কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে খালি হবে, তাহলে পেন্ডিং থেকে মেন লিস্টে আনা হবে। আমাদের এই রাজ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দিষ্ট একটি কোটার মাধ্যমে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে থাকে। রাজ্যের প্রত্যেক বৃদ্ধকে একসাথে দেওয়া হয় এমনটা নয়। যখন মেন লিস্ট থেকে নাম বাদ যায় তখন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের মেন লিস্টে নাম তোলা হয়। এবারে আমি শুনলাম অনেকে বলছে নাকি এসডি অফিস, বিডিও অফিসে গিয়ে যাদের অ্যাপ্রুভাল ভেরিফাইড পেন্ডিং দেখাচ্ছে তাদের নাকি লিখিত আবেদন করতে হবে বা মৌখিকভাবে বলতে হবে টাকা পাওয়ার জন্য। তো এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, দেখুন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গিয়েছে, যাচাইকরণের ক্ষেত্রে নথি গরমিলের কারণে আপনাদের রিজেক্ট হয়ে গিয়েছে এমনটা নয়। আপনাদের কিন্তু সব নথিপথি সব ঠিক আছে, শুধুমাত্র অনুমোদন পাওয়ার জন্য ওয়েটিং লিস্টে আছে। এই মুহূর্তে আপনি অনুরোধ করলেও কিছু হবে না। আপনি অনুরোধ করলে কি কোনো সঠিক ব্যক্তিকে মেন লিস্ট থেকে তার নাম বাদ দেবে ইচ্ছা করে? তা তো করবে না। সময় মতো ওয়েটিং লিস্টে আপনি আছেন, সময় মতো আপনি মেন লিস্টে চলে আসবেন। আর এই মেন লিস্টে আসার কাজটা খুব ধীর গতিতে হয়, সেই কারণে কিন্তু বছরের পর বছর
ওয়েট করতে হয়। এটাই হলো মূল কথা। এই কারণেই কিন্তু দেরি হচ্ছে। আপনাকে এসডিও অফিস, বিডিও অফিসে গিয়ে মৌখিক বা লিখিতভাবে বলতে হবে না। যদি ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে তাহলে দুশ্চিন্তার কারণ নেই, সময় মতো আপনাদের কিন্তু টাকা ঠিক আসবে, অ্যাপ্রুভাল পরবর্তী সময়ে দেখাবে। তাই প্রত্যেক মাসে মাসে একবার করে আপনারা কিন্তু স্ট্যাটাসটাকে অবশ্যই চেক করুন, ঠিক আছে? যাদের রিজেক্ট হয়ে গিয়েছে, আগামী মাসে আপনাদের এই বর্ষাটা কাটলে আপনাদের ক্যাম্প হবে, সেই ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করুন। ওকে, তাহলে এই মুহূর্তে আপনাদের করণীয় কি? এই মুহূর্তে করণীয় চুপ করে বসে থাকা, কোথাও গিয়ে আপনাদের কিছু করতে হবে না, ঠিক আছে? নথি যাচাইকরণ যখন হয়ে গিয়েছে, ভেরিফাইড যখন আপনি হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে অনুমোদন পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এটাই হলো কাজ। কারণ এখানে বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কিন্তু খুব ধীর গতিতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মেন লিস্টে নাম তোলা হয়। কখনো কারোর মৃত্যু হলে, কারোর নাম বাদ গেলে তবেই। এক্ষেত্রে আপনি কারোর কাছে অনুরোধ করলেও কিছু হবে না, আপনি করে দেখুন, কিচ্ছু হবে না আপনার। যদি রিজেক্ট হয়ে থাকে, অন্য কোনো কারণ হয়, সেক্ষেত্রে অনুরোধ করলে কাজ হবে। তবে যেটা আপনাদের করণীয় সেটা বলতে পারি। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, স্বয়ংক্রিয় সিস্টেমে আবেদন বাতিল হওয়া এড়াতে নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ডের নাম্বার এবং আপনার নাম সহ অন্যান্য সব কিছু নথি ঠিকঠাক বা হুবহু মিল রয়েছে কিনা, এটা আপনি নিশ্চিত করুন। এবং যদি না আপনাদের ডিবিটি লিঙ্ক করানো থাকে, চেক করে নিন ডিবিটি লিঙ্ক করানো আছে কিনা। যদি না করানো থাকে তাহলে ডিবিটি লিঙ্কটাকে করিয়ে নিন। যেগুলো আপনার হাতে আছে সেগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পারলেন, আপনি যতই যেখানে অনুরোধ করেন না কেন, পেন্ডিং লিস্ট থেকে মেন লিস্টে আপনার নাম তখনই তোলা হবে যখন মেন লিস্ট থেকে কারোর নাম বাদ যাবে। মৃত্যুর কারণ হতে পারে, কোনো ডকুমেন্টস গড়মিলের কারণে হতে পারে। মেন লিস্ট থেকে নাম বাদ গেলে তবেই কিন্তু পেন্ডিং লিস্ট থেকে আপনাদের নাম তোলা হবে। এটা আপনি বুঝতে পারলেন। সব কিছু বুঝে শুনেও যদি আপনি চান যে গভর্নমেন্টকে জানাবেন, কারণ দীর্ঘ বছর ধরে আপনাদের অ্যাপ্রুভাল আসছে না, ভেরিফাইড পেন্ডিং দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। আর সেই জন্য এই মুহূর্তে নতুন একটি পোর্টাল চালু করে দিয়েছে গভর্নমেন্ট। দেখুন এখানে cmo.wb.gov.in, অর্থাৎ চিফ মিনিস্টারের অফিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, অনারেবল চিফ মিনিস্টার, তার নিজের একটি অফিসিয়াল একটি পোর্টাল। তো এই পোর্টালে গিয়ে আপনি কিন্তু আপনার সমস্যার কথা জানাতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখুন একটি হেল্প ডেস্ক নাম্বার আছে। এই ফোন নাম্বারে ফোন করে জানাতে পারেন যে দীর্ঘ বছর যাবৎ আপনার অ্যাপ্রুভাল আসছে না। এছাড়াও আপনি মেল আইডিতে মেল করে লিখে জানাতে পারেন, অথবা আপনি ফর্ম ফিল আপ করেও জানাতে পারেন। যদি ফর্ম ফিল আপ করে আপনি জানাতে চান তাহলে সিটিজেন সার্ভিস লেখা আছে, এই সিটিজেন সার্ভিস এখানে জাস্ট একটিবার ক্লিক করবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন নেক্সট পেজে নিয়ে চলে আসবে। আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটা জাস্ট এখানে এন্টার করবেন। এন্টার করে এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাবেন যেমন লেখা থাকবে সেটা জাস্ট এখানে আপনি এন্টার করে দেবেন। দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ওকে, এবং ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই আপনার বার্ধক্য ভাতার যে আইডি, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, এই সব ডিটেলস দিয়ে আপনার বর্তমান কমপ্লেন যে আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছেন না টাকা, সেটা আপনি জানাতে পারেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল মতামত যে এটা করেও আপনাদের তেমন লাভ হবে না, কারণ যোগ্য ব্যক্তিদের তো মেল লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে না বা তাদেরকে বাদ দেওয়া হবে না আপনার জন্য। তো সেক্ষেত্রে যোগ্যদের কিন্তু অবশ্যই তারা যোগ্য লিস্টে থাকবে। কোনো কারণে নাম বাদ গেলে তবেই পেন্ডিং লিস্ট থেকে আপনাদের নাম তোলা হবে। এক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে, এটাই স্বাভাবিক আর এটাই মেনে নিতে হবে। আপনি যেখানেই আবেদন করুন না কেন, আমার মনে হয় না কোনো রকম কোনো কাজ দেবে। তবুও আমি আপনাদের অ্যাকচুয়াল ফ্যাক্ট কী কারণে দেরি হচ্ছে এবং তবুও আপনাদেরকে আমি দেখালাম যে আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট, যেহেতু সমস্যার সমাধানের অফিসিয়াল ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি একবার কমপ্লেন রেজিস্ট্রেশন করতে পারেন। আমি ভালো মন্দ সব কিছু বললাম, এবার আপনাদের নিজেদের যেটা মনে হয় আপনারা নিজেরা সেটাই করুন। ওকে, আমি আপনাদেরকে পথ দেখালাম, আপনি কোন পথ অবলম্বন করবেন, ওয়েট করবেন না জানাবেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। যাই হোক, ভিডিওটি যদি দেখে আপনার কিছুটা হলেও উপকারে আসে অবশ্যই প্রত্যেককে জানাবেন শেয়ার করে। নিয়মিত এইরকম আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।